তোমাদের পার্ট 5 পর্যন্ত পড়ানো হয়েছিল মনে হয়। পার্ট 5টা অনেক বড় ছিল, বেশ কয়েকটা ক্লাস নিয়ে পড়াতে হয়েছে। তো আমরা আজকে পার্ট 6 স্টার্ট করব। তো লিখো সবাই পার্ট 6। পার্ট 6 এর নেম হচ্ছে আয়োডোমিতি। আয়োডিমিতি, সরি, আয়োডিমিতি। আমরা এখন পর্যন্ত তোমাদেরকে টোটাল কয়টা বিক্রিয়া মুখস্থ করতে দিয়েছিলাম, একজন একটু বলো তো। ভাই 8টা বিক্রিয়া। 8টা বিক্রিয়া করতে। ওই 8টা বিক্রিয়া ছিল হয় জারণ অর্ধ বিক্রিয়া, না হয় বিজারণ অর্ধ বিক্রিয়া। আরো একটা বিক্রিয়া এখানে মুখস্থ রাখতে হবে, 9 নাম্বার বিক্রিয়া। এই বিক্রিয়াটা এরকম: Na2S2O3। এটার নাম হচ্ছে সোডিয়াম থায়োসায়ানেট, সরি সোডিয়াম থায়োসালফেট। নিচে একটু নামটা লিখো, সোডিয়াম থায়ো। ভাইয়া এই বিক্রিয়াটা কি ওই বিক্রিয়াগুলোর সাথে লিখতাম নাকি এই পার্টের না মধ্যে না না লিখতাম? না, এখানে লিখবা, ওইখানে আমি দেই না, ইচ্ছা করি। আচ্ছা, তো সোডিয়াম থায়োসালফেট, এটার নাম Na2S2O3। এটার সাথে আয়োডিনের বিক্রিয়া হয়, I2। বিক্রিয়া হয়ে Na2S4O6। এটার নাম হচ্ছে সোডিয়াম টেট্রাথায়োনেট। সোডিয়াম টেট্রা থায়োনেট। এবং এর থেকে সোডিয়াম আয়োডাইড উৎপন্ন হয়, এটার নাম হচ্ছে সোডিয়াম আয়োডাইড। সোডিয়াম আয়োডাইড। এটাকে যদি সমতা বিধান করা হয় তাহলে এই যে এই পাশের সোডিয়াম থায়োসালফেট যেটা আছে সেটাকে 2 দিতে হয়, তাহলে এখানে সালফার 4টা। দেখো ডান পাশে সালফার 4টা। এই সাধারণ বিক্রিয়াতে কিন্তু জারণ বিজারণ অর্ধ বিক্রিয়ার প্রয়োজন হয় না, এমনিতেই সমাধান করা যায় আর কি, যেভাবে তোমরা 9 10-এ সমতা করে আসছো আর কি, মানে চোখের দেখায় সমতা করা যায়। তারপরে হলো এস S2 ছিল, আর ও হলো এখানে 6, তো এই জন্য আমি 2 দিলাম। কিন্তু সোডিয়াম এই জায়গায় আছে 4টা, আর এখানে আছে 2টা, আর এখানে তাহলে আরো 2 দিতে হবে, তাহলে 4টা হলো, এখানে 2টা, এখানে 2টা। আয়োডিন এখানে 2টা, আর এখানে 2টা আছে। এটা হচ্ছে সমতাকৃত বিক্রিয়া, তুমি ফুল বিক্রিয়াটাই মুখস্থ করবা। এটাকে তুমি 9 নাম্বার বিক্রিয়া হিসেবে চিহ্নিত করতে পারো, কিন্তু এটাকে ওইখানে লেখার প্রয়োজন নাই, কারণ ওইখানে যে 8টা বিক্রিয়া দিছি সবগুলো ছিল অর্ধেক বিক্রিয়া। হয় জারণ অর্ধেক বিক্রিয়া, জারণ অর্ধ বিক্রিয়া, না হয় বিজারণ অর্ধ বিক্রিয়া। এই যে বিক্রিয়াটা, এটা পূর্ণ একটা বিক্রিয়া, এবং এটা সবচেয়ে বেশি ইউজ হওয়া বিক্রিয়া। এই অধ্যায়ে সবচেয়ে বেশি ইউজ হয় এই বিক্রিয়াটা। সোডিয়াম থায়োসালফেট আয়োডিন এর সাথে বিক্রিয়া করে সোডিয়াম টেট্রাথায়োনেট এবং সোডিয়াম আয়োডাইড উৎপন্ন করে। তোমরা কি পরিমাণগত রসায়নের ল্যাব পাইছো? ল্যাবে কোনো ক্লাস, প্র্যাকটিক্যাল ক্লাস? না ভাইয়া। না, পাও নাই। তবে যদি এইচএসসি পরীক্ষা হয় এবং তোমাদের এই কলেজে তো অবশ্যই করাবে, কলেজে অনেকগুলো করাবে, এর ভিতরে একটা তোমাকে এইচএসসি তেও নিজে করতে হবে। নিজে করতে হবে বলতে গ্রুপ ওয়াইজ করতে হবে। এই বিক্রিয়াটা কাজে লাগাইতে হবে, যে বিক্রিয়াটা দেখতেছো স্ক্রিনে, সোডিয়াম থায়োসালফেট I2। এটা দেখবা লিখতে লিখতে এমনিতেই মুখস্থ হয়ে যাবে। নামটা খেয়াল করে, সোডিয়াম থায়োসালফেট, অনেকবার পাইবে নামটা। আচ্ছা, তো এই বিক্রিয়াটা দিয়ে আমাদের কাজটা কি হচ্ছে এখানে? এই সোডিয়াম থায়োসালফেট এটাকে এটাকে বুরেটে রাখা হয়, আর
এই যে আয়োডিন দেখতেছো, আয়োডিনের সব স্পেসিফিকেশন দেওয়া থাকে, মানে কত মিলিলিটার আয়োডিন নিলা, কত মোলার আয়োডিন নিলা, সবকিছু দেওয়া থাকে। এইখানে এই সোডিয়াম থায়োসালফেটের যে ঘনমাত্রা সেটা নির্ণয় করতে হয়। প্রসেসটা আমি বললে তোমার মাথার উপর দিয়ে যাবে, আমি জানি মাথার উপর দিয়ে গেছে। তো এখন আমি এই প্রসেসটা একটু দেখাইতেছি যে কিভাবে করব, ডিরেক্ট একটা কুইশনে গিয়ে দেখাবো যে কিভাবে প্রসেসটা করব, তারপরে আসতেছি এখানে আয়োডেমিটি কি জিনিস। প্রথমে আমরা কাজটা করি, লিখো কোশ্চেন 1। কোশ্চেন 1-এ টোটাল 3টা পাত্র। এটার মধ্যে আছে হলো সোডিয়াম থায়োসালফেট। সোডিয়াম থায়োসালফেট মানে কি জানি কি ছিল, Na2S2O3। এটার 120 মিলিলিটার এখানে আছে। আর এই পাত্রের ভিতরে আছে আয়োডিন I2 0.3 মোলার, এবং এটা 20 মিলিলিটার। এটাকে এখানে ঢালা হয়েছে, আর এটাকেও এখানে ঢালা হয়েছে। আর এই জায়গায় যদি আমি এরকম 3টা সাইন দিই, 3টা সাইন দেওয়ার কথার মানে হলো এইখানে আর এটার সম্পূর্ণটা শেষ হয়ে গেছে, কোনোটা বাকি নেই, সম্পূর্ণটাই বিক্রিয়া করে শেষ হয়ে গেছে। তোমাকে কোশ্চেনে বলতেছে সোডিয়াম থায়োসালফেট মানে Na2S2O3 এর ঘনমাত্রা নির্ণয় করো। তো দেখো এখানে ডাটা দেখে বুঝতে পারতেছো সোডিয়াম থায়োসালফেটের কি দেওয়া আছে, শুধুমাত্র কত মিলিলিটার ইউজ হয়েছে সেটা দেওয়া আছে, ঘনমাত্রা কত সেটা দেওয়া নেই। কিন্তু আয়োডিনের দুইটাই দেওয়া আছে, ঘনমাত্রাও দেওয়া আছে, আয়তনও দেওয়া আছে। আমাকে বের করতে হবে এখানে আসলে ঘনমাত্রাটা কত ইউজ হবে সেটা। তো তার জন্য আমাদের এই দুইটাকে বিক্রিয়া ঘটাইতে হবে, সোডিয়াম থায়োসালফেট এবং আয়োডিনের যে বিক্রিয়া, আমরা 9 নম্বর বিক্রিয়াটা যেটা দিলাম মাত্র, এই বিক্রিয়াটা হবে। তো বিক্রিয়াটা দেখতে কেমন ছিল, 2Na2S2O3 2 মোল সোডিয়াম থায়োসালফেট এর সাথে আয়োডিন বিক্রিয়া করে এই পাশে উৎপন্ন হয় সোডিয়াম টেট্রাথায়োনেট এস, এই যে এই অংশটা দ্বিগুণ হয় আর কি, এটা S2 ছিল এটা S4 হবে, এটা O6 ছিল O3 ছিল O6 হবে, দ্বিগুণ হবে আর কি, প্লাস 2 অণু সোডিয়াম আয়োডাইড। তো আমাদের যে এখানে সম্পর্ক প্রতিষ্ঠা করতে হবে কোন দুইটার, একটা হচ্ছে সোডিয়াম থায়োসালফেট এবং আয়োডিন। তো এখানে দুইটা কোথায় আছে, এই যে একটা, এই একটা, এদের মধ্যকার সম্পর্ক প্রতিস্থাপন করতে হবে। তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি 2 মোল Na2S2O4 equivalent to 1 mole I2। বিক্রিয়া থেকে নিচের লাইনটা কিভাবে লিখছে এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? না। তো এটাকে আমরা ওই আগের মতো, এটাকে 1 নম্বর বিক্রিয়ক আর এটাকে 2 নম্বর বিক্রিয়ক, এই লাইনটা না লিখলেও চলে যদিও বা, তবু আমি লিখলাম বোঝার সুবিধার্থে। তো এটাকে 1 নম্বর, এটাকে 2 নম্বর যদি চিন্তা করি তাহলে এভাবে লেখা যায় N1 ডিভাইডেড বাই N2 সমান, একজন বলো তো কত হবে? 2/1 গুড, 2/1। এই যে N1 মানে হলো সোডিয়াম থায়োসালফেট 1 নাম্বার যৌগটার কত মোল সংখ্যা আছে, 2 মোল, এখানে 2, আর আয়োডিনের আছে 1। পরে যদি এটাকে আর গুণন করি, আর গুণন করলে হবে N1 সমান 2N2। এখন এই N1 এর পরিবর্তে আমি W1 বাই M1 ও লিখতে পারি, আবার S1 V1 এ লিখতে পারি। কোনটা লিখবো? S1V1 কারণ হচ্ছে এই যে সোডিয়াম থায়োসালফেটের ভি দেওয়া আছে, এস বের করতে হবে, ঘনমাত্রাটা বের করতে হবে। তো এখানে লিখবো S1V1, তারপর 2 এর জায়গায় 2, এই N2 এর জায়গায় লিখতে হবে S2V2। এখন ডাটাগুলো বসাবো শুধু।
নির্ণয় তো করবো S1 এর মান, S1 এর জায়গায় S1 থাকবে ইনটু V1, V1 হচ্ছে 120 মিলিলিটার ছিল, লিটারে নিয়ে যাবা 10⁻³ সমান 2 এর জায়গায় 2 থাকবে, S2 খেয়াল করো এটা কিন্তু আমরা এটাকে S2 V2 চিন্তা করছি, আর এগুলা হলো S1, তুমি আবার ওইখানে লেখার দরকার নেই, S1 V1 মানে এটাকে 1 নাম্বার চিন্তা করছি আর এটাকে 2 নাম্বার চিন্তা করছি, যার কারণে S1 এর মানটা আমরা নির্ণয় করব সোডিয়াম থায়োসালফেটের ঘনমাত্রা, আর এটা হলো V1 এর মান 120, এই যে V1 এর মানটা বসাইছি। এখন আমাকে কি করতে হবে, S2 এর মান বসাইতে হবে। S2 এর মান কোনটা, 0.3, আর V2 এর মান একজন একটু বলো তো V2 এর মান কত? -10⁻³ গুড, 20 10⁻, এই যে এটা 20 মিলিলিটার, এটাকে লিটারে নিয়ে গেছে 20 10⁻³ এখান থেকে S1 এর একটা মান আসবে, মানটা কত আসছে? গুড, 0.1 মোলার। এটা এখানকার আনসার। তো প্রসেসটা খেয়াল করো কি কি দেওয়া আছে এখানে। এটা তো আমরা আগে করে আসছি, এই যে কিভাবে N1/N2 থেকে লিখে, এটা তো আগে করে আসছি। এখন কি করলাম খেয়াল করো, সোডিয়াম থায়োসালফেট এটা কত মিলিলিটার ইউজ হয়েছে সেটা দেওয়া আছে, সেটা আমরা বের করছি 120 দেওয়া আছে। তারপর বের করতে হবে আমাদের কি S1 মানে হলো সোডিয়াম থায়োসালফেটের ঘনমাত্রাটা কত ছিল সেটা বের করতে হবে। আর এখানে আয়োডিনের সব ডাটা দেওয়া আছে, সব ডাটা বলতে S1 V1 দেওয়া আছে, S2 V2 দেওয়া আছে আর কি, ঘনমাত্রাও দেওয়া আছে 0.3, আর আয়তন আছে 20 মিলিমিটার। তার মানে সব ডাটা কার দেওয়া আছে, আয়োডিনের সব ডাটা দেওয়া, ওইটাকে তুমি ইউজ করে সোডিয়াম থায়োসালফেটের ঘনমাত্রাটা নির্ণয় করছো। ঘনমাত্রা নির্ণয় করছো মানে তার পরিমাণ নির্ণয় করছো। তো এটা ল্যাবরেটরিতে তোমাদেরকে এইভাবে করাবে। এখানে একটা ভলিওমেট্রিক ফ্লাস্ক থাকবে, এই ফ্লাস্কের মধ্যে এটার ভিতরে আয়োডিন রেখে দিবে, যেটা মাত্র অঙ্কটার জন্য এখানে একটা নির্দিষ্ট পরিমাণ আয়োডিন রাখবে। মাত্র অঙ্কের জন্য আয়োডিন কত রাখবে, 0.3 মোলার। 0.3 মোলার মানের মোলার একটা আয়োডিনের দ্রবণ তৈরি করবে, যেটা থেকে তারা 20 মিলিমিটার নিয়ে এই যে এটার ভিতরে রাখবা এই ভলিওমেট্রিক ফ্লাস্কের মধ্যে। তারপরে এখানে একটা বুরেট, জানি না বুরেট দেখছো কিনা তোমরা, বইয়ের ভিতরেও দেখতে পারো অথবা নেটে সার্চ দিয়েও দেখতে পারো। এখানে একটা বুরেট থাকে, বুরেটের কাটা কাটা দাগ থাকে, হ্যাঁ। এই বুরেটের ভিতরে থাকে অন্য একটা যৌগ, যেটা এইখানে হচ্ছে সোডিয়াম থায়োসালফেট, Na2S2O3, এবং এটার একদম পূর্ণ থাকে, বুরেট দ্বারা পূর্ণ থাকে। তো এখান থেকে একটু একটু করে, এই যে এখান থেকে ফোঁটা ফোঁটায় করে সোডিয়াম থায়োসালফেট এক ফোঁটা করে এই আয়োডিনের ভিতরে দেওয়া হয়। তো এক ফোঁটা দিলে আয়োডিনের সাথে সোডিয়াম থায়োসালফেট বিক্রিয়া করবে, আরেক ফোঁটা দিবা বিক্রিয়া করবে, আরেক ফোঁটা দিবে বিক্রিয়া করবে। তো কিছু আছে নির্দেশক, যেটা আমরা তোমাদের পরবর্তীতে পড়াবো, নির্দেশক বা ইন্ডিকেটর, যেটা তোমরা 9 10 হয়তো পড়ছো, যেটা বিক্রিয়া যে শেষ হয়ে গেছে সেটা নির্দেশ করে। মানে ধরে রাখো এমন একটা কিছু আছে এটার ভিতরে দেওয়া হয় পিপেটের সাহায্যে, যেটা নির্দেশ করে যে বিক্রিয়া শেষ হয়ে গেছে। এখন তুমি এখান থেকে ধরো যে এক ফোঁটা বলতে ধরো যে 1 মিলিলিটার সোডিয়াম থায়োসালফেট এটার ভিতরে ঢুকাইলা, 1 মিলিলিটার অবশ্যই শেষ হয়ে যাবে। 1 মিলিলিটার সোডিয়াম থায়োসালফেট এই আয়োডিনের সাথে বিক্রিয়া করে শেষ হয়ে যাবে। এখন একদম এক্স্যাক্টলি কত দিলে ভিতরের আয়োডিন যতটুকু আছে সবটাকেই সে প্রশমিত করতে পারবে, সেটাই নির্দেশক দেখাই দিবে। মানে একটা সময় হবে তুমি 1 মিলিলিটার 2 মিলিলিটার 3 মিলিলিটার করে দিতেছো, উপরের বুরেট থেকে নিচের দিকে পড়তেছে একটা একটা করে, তো পড়লে কিন্তু এদিকে কমবে, এবং একটা হিসাব বের হবে যে তুমি আসলে কতটুকু দিছো, কতটুকু দিল। তো নির্দেশক যখন তোমাকে নির্দেশ দিয়ে দিবে যে বিক্রিয়া শেষ হয়ে গেছে, তখন তুমি এখান থেকে কিন্তু অনেকটা ঢাইলা দিছো, ধরো যে এতটুকু ঢাইলা দিছো, এই এতটুকু পরিমাণ ঢাইলা দিছো, এটা খালি হয়ে গেছে, সম্পূর্ণটা পড়ে গেছে। তাহলে সোডিয়াম থায়োসালফেট এই এতটুকু দিছো, এতটুকু বুরেট থেকে নির্ণয় করলে
মাত্র যে কোশ্চেন এটার জন্য আসছে হচ্ছে এই যে এটা 120 মিলিলিটার, 120 মিলিলিটার। আমি আবার একটু সামারি করতেছি। এই যে ফ্লাস্কের ভিতরে তোমাকে আয়োডিন রাখতে হবে 0.3 মোলার 20 মিলিলিটার, এটা রেখে দিলাম। আর উপরে বুরেট থেকে, এটা বুরেট, হ্যাঁ, বুরেট থেকে এক ফোঁটা করে সোডিয়াম থায়োসালফেট দিতেই থাকবা। দেখা গেল যে 120 মিলিলিটার দিলে এখানে যতটুকু আয়োডিন আছে সব আয়োডিন শেষ হয়ে যায়। শেষ যে হয়ে যায় সেটা কিভাবে নির্ণয় করি? এই নির্দেশকের মাধ্যমে। সেটা নিয়ে আমরা পরে বিস্তারিত আসতেছি। তো এখন বলতেছে তাহলে এটার ঘনমাত্রা কত ছিল? ঘনমাত্রা ঘনমাত্রা কত তোমাকে এটা বের করতে বলবে। ল্যাবরেটরিতেও, ল্যাবেও তোমাকে এই টেস্টটা করতে হবে। এক্স্যাক্টলি এটা করতে হবে এমন কোনো কথা না, তবে এইটাই হচ্ছে আয়োডোমেট্রির মেইন যে বিক্রিয়া সেটা। তো এটা কিভাবে নির্ণয় করলাম আমরা? ওই যে এই বিক্রিয়ার মাধ্যমে। তো এই দুটাকে বিক্রিয়া করাইলাম, বিক্রিয়া করে n1/n2 2/1 এখান থেকে এই S1টা নির্ণয় করলাম। তো এই যে প্রসেসটা, এই প্রসেসটার ভিতরে আয়োডিনের স্পেসিফিকেশন সব দেওয়া। স্পেসিফিকেশন মানে হচ্ছে তার যে ঘনমাত্রা, তার যে আয়তন, সবকিছু দেওয়া। তো আয়োডিনটা ডিরেক্টলি দেওয়া আছে, আমরা এই আয়োডিনের হেল্প নিয়ে এই সোডিয়াম থায়োসালফেট এর ঘনমাত্রা কত সেটা নির্ণয় করলাম। এই যে প্রসেসটা, এটাকে বলা হয় আয়োডিমিতি। আয়োডিমিতি কেন আসছে? কারণ এখানে ডিরেক্টলি আয়োডিন দেওয়া ছিল আগে থেকে, তাই এটাকে আমরা বলি আয়োডিমিতি। তো সংজ্ঞাটা একটু লিখো, আয়োডিমিতির সংজ্ঞাটা। মূল বাণীটা কি? মূল বাণীটা হচ্ছে আয়োডিন দেওয়া আছে, প্রমাণ যে আয়োডিন, ওই যে আয়োডিন যে সম্পূর্ণটা, আয়োডিনের ঘনমাত্রা এবং তার মূল আয়তন, এই দুইটাই দেওয়া আছে। এটাকে আমি হেল্প করে এটার হেল্প নিয়ে সোডিয়াম থায়োসালফেট নির্ণয় করতে পারলাম। তো এটার সংজ্ঞাটা একটু লিখো, বুঝো কিন্তু সংজ্ঞাটা 90%-এর উপর স্টুডেন্ট বোঝে না সংজ্ঞাটা। সংজ্ঞাটা হচ্ছে এরকম, যে পদ্ধতিতে জানা ঘনমাত্রার আয়োডিন দ্রবণ দ্বারা আয়োডিন দ্রবণ দ্বারা জারণ বিজারণ ট্রাইট্রেশনের মাধ্যমে, আমি ট্রাইট্রেশনে আসতেছি, ট্রাইট্রেশনের মাধ্যমে বিজারক পদার্থের ঘনমাত্রা ও পরিমাণ নির্ণয় করা হয়। তাকে আয়োডিমিতি বলে। প্রসেসটা কিন্তু, সংজ্ঞাটা যথেষ্ট বড় একটা সংজ্ঞা। এখানে কয়েকটা ব্যাপার লক্ষণীয়। প্রথমত হচ্ছে এই ট্রাইট্রেশন কথাটা তোমাদের একদম নতুন আসছে। ট্রাইট্রেশন মানে হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া করে একটা ডাটা মিসিং থাকবে, সেটা নির্ণয় করবা। আমরা পার্ট 5-এ যত ধরনের অঙ্ক করছি সবগুলাই ট্রাইট্রেশন। পটাশিয়াম পারম্যাঙ্গানেটে সবকিছু দেওয়া ছিল, লোহার বিশুদ্ধতা নির্ণয় করছি, ওইটা একটা ট্রাইট্রেশন ছিল। অক্সালিক অ্যাসিডের সব ডাটা দেওয়া ছিল, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ডাটা নির্ণয় করছি। একটা দেওয়া ছিল, আরেকটা নির্ণয় করছি জারণ বিজারণ বিক্রিয়ার মাধ্যমে, ওইটাকে ট্রাইট্রেশন বলে। তো ট্রাইট্রেশন কি? জারণ বিজারণ বিক্রিয়ার মাধ্যমে একটা যৌগের ডাটা দেওয়া থাকবে, আরেকটা নির্ণয় করবো, যেটা আমরা এখন পর্যন্ত যত ধরনের অঙ্ক করে আসছি অধ্যায়, সবগুলো ট্রাইট্রেশন। তো এখানে ওই ঘটনাটাই করছে। দেখো এই যে এখানে এই যে প্রসেসটা, এই অঙ্কটা, এটা কিন্তু সব অঙ্কে আমরা অ্যাপ্লাই করছি। এটাই আসলে ট্রাইট্রেশনের মূলনীতি। ট্রাইট্রেশন কি জিনিস? একটা ডাটা দেওয়া থাকবে, আমরা আরেকটা নির্ণয় করব। বিক্রিয়াটা কি হবে? জারণ বিজারণ বিক্রিয়া।
তো এখানে এটা পড়ে দেখো কি বলতেছে, যে পদ্ধতিতে জানা ঘনমাত্রার আয়োডিন, এইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। জানা ঘনমাত্রার আয়োডিন, তুমি যে এখানে আয়োডিনটা ইউজ করতেছো, এই আয়োডিনটা তোমার জানা থাকবে, কত মোলার কত মিলিলিটার সব জানা থাকবে, আয়োডিনের সবকিছু জানা থাকবে। এখানে তুমি বিক্রিয়া করে, এখানে বলে দিছি বিজারক পদার্থের ঘনমাত্রা। বিজারক পদার্থের ঘনমাত্রা অ্যাকচুয়ালি মানে হলো এই সোডিয়াম থায়োসালফেটের ঘনমাত্রাটা নির্ণয় করা। এক কথায় যদি বলি, তাহলে এটা কিভাবে বলবো, জানা আয়োডিন থেকে সোডিয়াম থায়োসালফেটের ঘনমাত্রা নির্ণয় পদ্ধতিকে বলা হয় আয়োডিমিতি। তো ওই যে জানা ঘনমাত্রার আয়োডিন, এই কথাটাকে তুমি একটু বোল্ড করে রাখো বা একটু দাগ দিয়ে রাখো, এটা পরে কাজে লাগবে। তো এই হলো তাদের সংজ্ঞাটা। আমি এট এ গ্ল্যান্স একটু বলি কি কি পড়াতে যাচ্ছিলাম সেখানে। আয়োডিমিতি কি জিনিস, তোমাকে এই আয়োডিনের সব ডাটা দিয়ে দিবে, কত মোলার আর কত মিলিলিটার, এই ডাটা দিয়ে দিবে। আর এই যে এখানে তুমি বুলেটের সাহায্যে কত মিলিলিটার সোডিয়াম থায়োসালফেট দিলা সেটা নির্ণয় করবা পরীক্ষাগারে, আর প্রশ্ন হলে তো দেওয়াই থাকবে এটার ঘনমাত্রাটা কত সেটা নির্ণয় করতে হবে। এইটাই বলা হয় আয়োডিমিতি। কেন আয়োডিমিতি? কারণ আয়োডিনের যে পরিমাণটা সেটা দেওয়া থাকবে। এটার জন্য আমরা একটা কোশ্চেনও করলাম, কোশ্চেনে আয়োডিনের সব ডাটা দেওয়া, সোডিয়াম থায়োসালফেটের ঘনমাত্রাটা নির্ণয় করতে হবে। এটা হলো তার সংজ্ঞাটা। আমরা এখন নেক্সট পার্টে যাব। কারো কি প্রবলেম আছে আয়োডিমিতি নিয়ে? না, তো লিখো পার্ট 7। পার্ট 7 হচ্ছে আয়োডোমিতি। আগেরটা ছিল আয়োডিমিতি, এখন একটা হচ্ছে আয়োডোমিতি। এটার সংজ্ঞাটা আবার লিখো। সংজ্ঞাটা হচ্ছে এরকম, যে পদ্ধতিতে জারণ বিজারণ বিক্রিয়ার দ্বারা উৎপন্ন আয়োডিনকে উপযুক্ত বিজারক দ্বারা ট্রাইট্রেশন করা হয়, তাকে আয়োডোমিতি বলি। আগেরটার সাথে, আগেরটা কি ছিল আয়োডিমিতি, এবং আয়োডিমিতিতে তোমার আয়োডিনের সব ডাটা দেওয়া থাকতো, আয়োডিনের ঘনমাত্রা আয়তন দেওয়া থাকতো। এইখানে আয়োডিনের ঘনমাত্রা আর আয়তনটা দেওয়া থাকবে না। এখানে কি কাজটা কি করতে হবে, আমাকে প্রথমে জারণ বিজারণ বিক্রিয়ার দ্বারা আয়োডিনকে উৎপন্ন করতে হবে, উৎপন্ন করে সেই আয়োডিনকে ইউজ করে ট্রাইট্রেশন করতে হবে। আবার বলতেছি, আগের যে কোশ্চেনটা এইখানে আয়োডিমিতি, এইখানে তোমার ডিরেক্টলি এই আয়োডিন কতটুকু আছে সেটা দেওয়া ছিল। এখন আয়োডিন কতটুকু আছে সেটা দেওয়া নাই, আয়োডিন দেওয়াই নাই, তোমাকে বিক্রিয়াতে আয়োডিন উৎপন্ন করে তারপর কাজ করতে হবে। আয়োডিমিতিতে আয়োডিন দেওয়া থাকবে, আয়োডোমিতিতে আয়োডিন উৎপন্ন করতে হবে, উৎপন্ন করে তারপর কাজ করতে হবে। কিভাবে কাজ করবে সেটা আমি দেখাই দিচ্ছি। পার্থক্য কি, আয়োড যেটা এখন দেখতেছো আয়োডোমিতি, এটাতে আয়োডিন উৎপন্ন করতে হবে, আর আগে যেটা পড়ে আসলাম সেখানে আগে থেকে দেওয়া থাকবে। এই হলো পার্থক্য। তো এটার প্রসেসটার জন্য তুমি একটু এখানে স্টার্ট দিয়ে একটা লাইন লেখা রাখো। লাইনটা হচ্ছে, এখানে আয়োডিনের পরিমাণ দেওয়া থাকবে না, অর্থাৎ
আয়োডিন, আয়োডিন মানে I2 এর পরিমাণ, পরিমাণ মানে ঘনমাত্রা কত মিলিলিটার আছে এগুলো কিছুই দেওয়া থাকবে না, দেওয়া থাকবে না, অন্য কিছু দেওয়া থাকবে, তোমার সেটা দিয়েই কাজ করতে হবে। কোনটা দিয়ে কাজ করতে হবে সেটা বলতেছি। সংজ্ঞাটা কি, ডিফারেন্সটা বুঝতে পারছো? আমি আবারও বলতেছি, সবচেয়ে বেশি প্রবলেম হয় এখানে বেশি। আয়োডোমিতি যেটা এখানে দেখতেছো সেখানে আয়োডিন উৎপন্ন করে নিতে হবে, আর আগে যেটা পড়ে আসলাম সেটা আগে থেকে দেওয়া থাকবে। তো এটার একটা উদাহরণ হিসেবে আমি দেখাই উদাহরণটা। এটা এরকম, K2Cr2O7 পটাশিয়াম ডাইক্রোমেট এর সাথে পটাশিয়াম আয়োডাইড, এই লবণের একটা বিক্রিয়া তোমাদেরকে দেখানো হয়েছিল। এই দুইটার অর্ধ বিক্রিয়া করবা, অর্ধ বিক্রিয়া করার পর ইলেকট্রন মেলাবা, ইলেকট্রন মেলানোর পরে একটা বিক্রিয়া আসে। তোমরা কি একটু খুঁজে বের করতে পারবা? একজন একটু বলো কত নম্বর কোশ্চেনে ছিল এটা, খুঁজে বের করো। Question 4. কোশ্চেন 4 এ ছিল। তো সবাই কোশ্চেন 4 এর যে আনসারটা সবাই লিখছিল ওইখানে একটু চেক করে দেখবা। বিক্রিয়াটা এরকম, বিক্রিয়াটা যারা হচ্ছে এখন পর্যন্ত যেগুলো করাইছি ঠিকঠাক একটু রিভাইসে রাখছো, তাদের 2 থেকে 3 মিনিট লাগবে বিক্রিয়াটা বের করতে। তোমার দর্শকায়ন যোগ করার প্রয়োজন নেই, এমনিতেই করবা। তো বিক্রিয়াটা এরকম হবে, 6 মোল পটাশিয়াম আয়োডাইড এর সাথে 14 মোল H+, বিক্রিয়া করার পরে 8 মোল K+, 2 মোল ক্রোমিয়াম 3+, এবং 3 মোল আয়োডিন, 7 মোল পানি। এটা একটা বিক্রিয়া। অন্য আরেকটা বিক্রিয়া কিছুক্ষণ আগে যেটা দেখাইলাম, সোডিয়াম থায়োসালফেটের সাথে Na2S2O3, মাঝখানে একটা লাইন লেখার জায়গা রেখো, এর সাথে আয়োডিনের বিক্রিয়াটা হয়। বিক্রিয়া হয়ে সোডিয়াম টেট্রাথায়োনেট এবং 2 মোল সোডিয়াম আয়োডাইড উৎপন্ন হয়। আমাদের আগের কোশ্চেনে এই প্রথম বিক্রিয়াটা প্রয়োজন ছিল না, প্রথম বিক্রিয়াটা দিয়ে কোনো কাজ হইতো না। আমাদের উদ্দেশ্য তো এটার ঘনমাত্রা নির্ণয় করব, এটার ঘনমাত্রাটা কত সেটা নির্ণয় করব। সেটার জন্য যদি তোমার আয়োডিন দেওয়া থাকতো তো ডিরেক্টলি এই সূত্র থেকে আমি টাইট্রেশনের যে কাজটা সেটা করে ঘনমাত্রা নির্ণয় করতে পারতাম, যেটা আগের কোশ্চেনের 1 নম্বরে করলাম, আগের কোশ্চেনে করলাম, কোশ্চেন 1-এ। কিন্তু এখন তোমাকে এই আয়োডিন না দিয়ে তোমার এই ডাটা দেওয়া থাকবে, এটা কত মোলার ইউজ হয়েছে, এটা কত মিলিলিটার ইউজ হয়েছে সেটা দেওয়া থাকবে। তো তোমার ডাটা এখন আয়োডিন দেওয়া না, আয়োডিনের ডাটা দেওয়া নাই, দেওয়া হচ্ছে এই পটাশিয়াম ডাইক্রোমেটের ডাটা দেওয়া থাকবে। তো এইটাকেই আমার এখন সম্পর্ক স্থাপন করতে হবে কার কার, এই যে এটা সোডিয়াম থায়োসালফেট এবং পটাশিয়াম ডাইক্রোমেটের, মাধ্যমটা হবে এই আয়োডিন। দেখো এই যে উপরের বিক্রিয়া থেকে আমি কিন্তু এটা লিখতে পারি, উপরের বিক্রিয়াটা থেকে এখানে 1 মোল পটাশিয়াম ডাইক্রোমেট আছে আর এখানে আয়োডিন আছে 3 মোল, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি 1 মোল। এটা বুঝো, মানে ঘটনাটা হচ্ছে এটা ভ্যারাইটি হয় না, এটাই আসবে। আরো একটা প্রসেস থাকতে পারে, টোটাল 3টা অঙ্ক এখানে আসে, তো 3টার ভিতরে আমি একটা করাই দিতেছি আর 2টা তোমাদের বাড়ির কাছে থাকবে পরে। তো হচ্ছে এখানে এই 1 মোল পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7 এর সাথে বিক্রিয়া করে 3 মোল আয়োডিন, আর নিচে থেকে লেখা যায় এভাবে নিচে লেখা যায় 2 মোল Na2S2O3 সোডিয়াম থায়োসালফেট এর সাথে বিক্রিয়া করে 1 মোল, এই যে আয়োডিন, 1 মোল আয়োডিন। উদ্দেশ্য হচ্ছে আমি আয়োডিন দিয়ে এই দুইটাকে কানেক্ট করব, আয়োডিন দিয়ে এই দুইটাকে কানেক্ট করব, মানে হচ্ছে এখানে 3 মোল আয়োডিন আছে, আমাকে এখানেও 3 মোল আয়োডিন বানাইতে হবে, মানে আয়োডিনটা মিলাইতে হবে।
হয় তুমি এটাকে 3 দিয়ে ভাগ করবা, না হয় এটাকে 3 দিয়ে গুণ করবা, মানে আয়োডিন মেলাবা। যদি তুমি 1 মোল বানাও তো দুইটাকে 1 মোল, যদি 3 মোল বানাও তাহলে দুইটাকেই 3 মোল, মানে আয়োডিনটা মেলাবা। যেমনটা ওই আগে ইলেকট্রন মেলাইতা, এখন আয়োডিন মেলাবা। আয়োডিন মেলানোর জন্য নিচেরটাকে 3 দিয়ে যদি গুণ করি তাহলে এটা এরকম হবে 6 মোল, 3 দিয়ে গুণ করছি, 3 দিয়ে গুণ করলে 6 মোল Na2S2O3 equivalent to 3 মোল আয়োডিন। আমার এই দুইটা লাইন প্রয়োজন হবে, এটা একটা হলো এটা, একটা হলো এটা, এই দুইটাকে কানেক্ট করব। কানেক্ট করবো মানে হচ্ছে যে 3 মোল আয়োডিনের মানটা এখানে বসাই দিবা ডিরেক্টলি। তো এটাকে যদি আরো ভালো করে লেখা হয়, এটা এইভাবে লেখা হয়, এই দুইটা লাইন, কোন দুইটা লাইন, এইটা এবং এটাকে একীভূত করতেছি। তো এটাকে এভাবে লেখা যাবে 1 মোল K2Cr2O7 ইকুইভ্যালেন্ট টু, এই যে এই পাশে হচ্ছে 3 মোল আয়োডিন, আর এই পাশে দেখো এই যে 3 মোল আয়োডিনের পরিবর্তে আমি এটা লিখতে পারবো ইকুইভ্যালেন্ট টু 6 মোল Na2S2O3। এই যে দুইটা লাইন থেকে ধরো যে এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিলাম আর এটাকে 2 নম্বর সমীকরণ দিলাম, 1 এবং 2 থেকে এই একটা লাইন লিখছি, এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? না, জাস্ট কি করলাম, তুমি এই দুইটা অংশ থেকে 1 নম্বর সমীকরণ পাই যাবা, 1 মোল K2Cr2O7 সমান 3 মোল আয়োডিন। আর এই দুইটা থেকে তুমি সেকেন্ড ইকুয়েশনটা পাওয়া যাবে, 3 মোল I2, এই যে 3 মোল I2, 6 মোল সোডিয়াম থায়োসালফেট, এই 6 মোল সোডিয়াম থায়োসালফেট। এই যে থার্ড লাইনটা, থার্ড লাইনের আমার উদ্দেশ্য কি ছিল জানি, এই দুইটাকে কানেক্ট করা। থার্ড লাইনের এই যে মাঝখানের 3 মোলটা কেটে দাও, এটা তো আমার প্রয়োজন নাই, আয়োডিন প্রয়োজন নাই, আমার কি প্রয়োজন, পটাশিয়াম ডাইক্রোমেট এবং সোডিয়াম থায়োসালফেট প্রয়োজন। তো একদম লাস্ট যে লাইনটা লেখা যায় সেটা এরকম, সুতরাং 1 মোল K2Cr2O7 equivalent to 6 মোল Na2S2O3। এটাই আমাদের উদ্দেশ্য ছিল। আমি জানি ব্যাপারটা একটু হার্ড হয়ে গেছে, কিন্তু খুব বেশি হার্ড না। কি করলাম জানি, এখন আমার এই দুইটার কানেক্ট করতে হবে, একটা হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট এবং সোডিয়াম থায়োসালফেট, এদের কানেকশন বের করতে হবে। তো কানেকশন বের করার জন্য এই লাইন থেকে আমি এই লাইনটা লিখলাম 1 মোল K2Cr2O7 এবং 3 মোল আয়োডিন। এখন এই সেকেন্ড বিক্রিয়া থেকে 1 মোল আয়োডিন ছিল, 3 মোল আয়োডিন মিলাইলাম, এই দুইটা লাইন থেকে একসাথে করে এই লাইনটা লিখলাম। আমার আয়োডিন প্রয়োজন নাই, কারণ আয়োডিন রিলেটেড ডাটা এখানে দেওয়া নেই, তো আয়োডিনটা বাদ দিয়ে লিখলাম। মানে এরকম আর কি, A সমান B সমান C যদি লিখো তাহলে তো A সমান C লেখা যায়, এটাই লিখলাম এখানে। এই যে লাস্টের সমীকরণটা উপস্থাপন হইলো, এটাকে বলা হয় মাত্রিক সমীকরণ। মাত্রিক সমীকরণ, এটা থেকে তুমি কাজ করবা, এই মাত্রিক সমীকরণ থেকে কাজ করবে। তো এগুলো কোশ্চেনে কিভাবে আসে সেটা চলো দেখি আমরা। দেখো কোশ্চেন 1। ভাইয়া, হ্যাঁ বলো। ভাইয়া আগের পেজটা একটু বের করবেন, ডিসকানেক্ট হ্যাঁ। হয়ে গেছিলাম। একটা স্ক্রিনশট নিয়ে নাও। ভাই এটার আগেরটা হইছে ভাই। এখন কোশ্চেন 1 থাকবে না, হবে না। বলো। মানে আপনি দেওয়া, মানে আয়োডিনের পরিমাণ দেয়া থাকবে না, মানে আপনি থাকবে লিখছেন না আগের পেজে। জি ভাই, একটু ভুল হয়েছে মনে হয়। আচ্ছা আচ্ছা, সরি, এখানে থাকবে না হবে, আয়োডিনের পরিমাণ দেওয়া থাকবে না। দেওয়া থাকলে তো আয়োডিনই হয়ে গেল, তাহলে তো প্যারা নাই। আর দেওয়া না থাকলে তাহলে ভেজাল হবে। তখন কি ভেজাল, এই যে এই পেজের যে ভেজালটা করলাম সেটা। তো কোশ্চেন 1 এটা লিখো। তবে আমি কি বলতেছি এবং আমি কি লিখতেছি এটা একটু ইয়েতে রাখবো আর কি। আচ্ছা যাই হোক, তো এখানে 3টা বক্স থাকবে, 3টা বক্স আগের কোশ্চেনটার মতোই। 3টা বক্সের এটার ভিতরে সোডিয়াম থায়োসালফেট এবং এটা
ওই বুলেট থেকে ঢালতে ঢালতে কতটুকু ঢালা হয়েছে, 50 মিলিলিটার ঢালা হয়েছে, এটা আমি হিসাব করে বের করলাম। আর এই পাত্রে আছে হলো পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7, এবং এটা ছিল 0.2 মোলার, 70 মিলিলিটার। এইটাকে এখানে ঢালা হয়েছে, এটাকে এখানে ঢালা হয়েছে। আর এই জায়গায় ছিল পটাশিয়াম আয়োডাইড যুক্ত সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড মাধ্যম বলতে পারো বা অম্লীয় মাধ্যম বলতে পারো, সমস্যা নেই। অম্লীয় মাধ্যম। ঘটনাটা কি হবে? ঘটনাটা এরকম হবে, এখানে যে পটাশিয়াম আয়োডাইড আছে আর এখানে পটাশিয়াম ডাইক্রোমেট আছে, এই দুইটা বিক্রিয়া করে ফেলে। অনেক সময় দেখা যায় যে পটাশিয়াম আয়োডাইড যেটা, সেটা এই পাত্রে না দিয়ে এই পাত্রেও দেওয়া হয়, সমস্যা নাই, ঘটনা একই। আমার উদ্দেশ্য কি, এই দুইটা বিক্রিয়া ঘটায় আয়োডিন উৎপন্ন করব। উদ্দেশ্য হলো এটা, এই আয়োডিনকে কাজে লাগাবো এই সোডিয়াম থায়োসালফেটের সাথে বিক্রিয়া করাইতে। ইনডাইরেক্টলি আমরা আয়োডিন উৎপন্ন করে তারপর কাজ করব, কারণ এখানে ডিরেক্টলি আয়োডিন নাই। তো এখানে যে কোশ্চেন 1, দুইটা কোশ্চেন, একটা হচ্ছে মাত্রিক সমীকরণ প্রতিষ্ঠা করো। মাত্রিক সমীকরণ প্রতিষ্ঠা করো। আর 2 নাম্বারটা হচ্ছে সোডিয়াম থায়োসালফেট Na2S2O3 এর ঘনমাত্রা কত, এটা নির্ণয় করো। তো মাত্রিক সমীকরণ প্রতিষ্ঠা করার জন্য আমার কার কার বিক্রিয়া ঘটাইতে হবে? এইটার সাথে কার বিক্রিয়া করবে হচ্ছে আয়োডিন। এখন কোশ্চেন আসতে পারে কিন্তু এটার সাথে কিন্তু এটা বিক্রিয়া করবে না, এই দুইটা বিক্রিয়া করবে না। এই দুইটা যদি বিক্রিয়া করতো তাহলে ইজিলি আগের কোশ্চেনের মতো হয়ে যেত। এটা এই দুইটা বিক্রিয়া করে না, কারণ এটারও বিজারণ হয় আবার এটারও বিজারণ হয়, যার কারণে বিক্রিয়া করে না। যাই হোক, এটা ভিন্ন ঘটনা। তো তোমার এটার সাথে বিক্রিয়া করব আয়োডিনের, আর এটার সাথে বিক্রিয়া করব পটাশিয়াম আয়োডাইড। তো পটাশিয়াম আয়োডাইডের যে বিক্রিয়াটা, সেটা তুমি স্যারকে দেখাইতেও পারো আবার নাও দেখাইতে পারো। তো বিক্রিয়াটা কিরকম জানি হবে? বিক্রিয়াটা হবে এরকম, K2Cr2O7 এর সাথে 6 মোল পটাশিয়াম আয়োডাইড প্লাস 14 মোল H প্লাস 8 মোল K প্লাস 2 মোল ক্রোমিয়াম 3 প্লাস 3 মোল আয়োডিন আর 7 মোল H2O। এটা একটা বিক্রিয়া। আর এটা বিক্রিয়া হবে সোডিয়াম থায়োসালফেটের সাথে, এখানে 2 মোল থাকে, এটার সাথে আয়োডিনের বিক্রিয়া I2। বিক্রিয়া ঘটাইলে উৎপন্ন হবে সোডিয়াম টেট্রাথায়োনেট Na2S4O6 প্লাস 2 অণু সোডিয়াম আয়োডাইড। আমার উদ্দেশ্য হচ্ছে কানেকশন ঘটাবো, কার কার মধ্যকার কানেকশন, এইটা এবং এইটা, এই দুইটার মধ্যকার কানেকশন ঘটাবো। তো মাধ্যমটা হবে আয়োডিন। তো এটার সাথে আমি আয়োডিনের কানেকশন যদি করি, 1 মোল K2Cr2O7 ইকুইভ্যালেন্ট টু 3 মোল আয়োডিন। আর নিচেরটা যদি আয়োডিনের সাথে আমি কানেকশন করি, তার মানে হলো এরকম আসবে 1 মোল, সরি 1 মোল না 2 মোল হবে, 2 মোল, যে এখানে 2 মোল আছে, 2 মোল Na2S2O3 ইকুইভ্যালেন্ট টু 1 মোল আয়োডিন। জাস্ট আয়োডিনের সাথে কানেকশনটা বের করলাম তাদের মধ্যকার, তার সাথে আয়োডিনের কানেকশন, তার সাথে আয়োডিনের কানেকশনটা নির্ণয় করলাম। এখন মিলাইতে হবে, এখানে 3 মোল আছে আর এখানে 1 মোল। তুমি দুইটাকে 1 মোল বানাবা অথবা দুইটাকে 3 মোল বানাবা। তো 3 মোল বানানোটা বেটার। তো এটাকে যদি আমি গুণ করি, গুণ করলে হবে 6 মোল Na2S2O3 ইকুইভ্যালেন্ট টু 3 মোল আয়োডিন। এখন আমি একসাথে করব, তোমার যদি অসুবিধা হয় তাহলে এটাকে তুমি 1 নম্বর দিয়ে রাখবা আর এটাকে 2 নম্বর দিয়ে রাখবা।
এই পর্যন্ত প্রবলেম নাই মনে হয়। এখন আমি 1 এবং 2 একসাথে করব। 1 ও 2 হতে এই দুটাকে একসাথে করব। একসাথে করলে এরকম হবে, এই পাশে ছিল 1 মোল পটাশিয়াম ডাইক্রোমেট, 1 মোল K2Cr2O7 ইকুইভ্যালেন্ট টু 3 মোল আয়োডিন। আর এই 3 মোল আয়োডিন সমান 2 নম্বর সমীকরণে এই যে 3 মোল আয়োডিন সমান 6 মোল সোডিয়াম থায়োসালফেট, 6 মোল সোডিয়াম থায়োসালফেট। এটাকে এখানে 6 মোল Na2S2O3। তো আমাদের কিন্তু এই আয়োডিন দরকার নাই, দরকার ছিল এই যে দুইটা, এটা এবং এই দুইটা দরকার। তো এই দুইটাকে একসাথে করে লিখব। সুতরাং 1 মোল K2Cr2O7 equivalent to 6 mol Na2S2O3। এটাই হচ্ছে আমাদের মাত্রিক সমীকরণ। এটা 1 নম্বর কোশ্চেনের আনসার। এখন আসি 2 নম্বর কোশ্চেনে। 2 নম্বর কোশ্চেনটাতে আনসার করার জন্য কি চাইছে দেখো, এখানে এই পটাশিয়াম ডাইক্রোমেটের সব ডাটা দেওয়া আছে, সোডিয়াম থায়োসালফেটের ঘনমাত্রাটা নির্ণয় করছে। তো আমরা কাজ করি, এটাকে 1 নম্বর চিন্তা করি আর এটাকে 2 নম্বর যৌগ চিন্তা করি। তাহলে তোমাকে যদি এভাবে লিখি N1/N2, তাহলে এটা হলো 1 আর N2 হচ্ছে 6। N1 যদি গুণ করি আর গুণন করি তাহলে 6N1 সমান N2। 6 ইন্টু N1, এই যে পটাশিয়াম ডাইক্রোমেটের ডাটাগুলো খেয়াল করে দেখো, ঘনমাত্রা এবং আয়তন দেওয়া আছে, তাই লিখবো S1V1 আর N2 এর জায়গায় লিখবো S2V2। তুমি চাইলে একটা সাইড নোটে দিতে পারো, তাহলে তোমার বুঝতে ইজি হবে। S1 এবং V1, S1 হচ্ছে এই যে পটাশিয়াম ডাইক্রোমেটেরটা ধরছি, তাহলে 0.2 আর 70 মিলিলিটার, এটা হলো 0.2 মোলার আর এটা হলো 70 মিলিলিটার আছে, যেহেতু 10⁻³ দিয়ে গুণ করলে এটা লিটার হবে। অনুরূপভাবে S2 এটা তো নির্ণয় করব, V2 এটা দেওয়া আছে দেখো 50 মিলিলিটার, 50 মিলিলিটার। এগুলো নিয়ে প্রবলেম হওয়ার কথা না, এই জন্য আমি একটু ফাস্টে চাইতেছি। এখানে 50 10⁻³ লিটার। আমি S2 টা নির্ণয় করব, ডাটাগুলো জাস্ট বসাবো। 6 ইন্টু S1 0.2 ইন্টু V1 70 10⁻³ S2 এটা তো নির্ণয় করব, আর V2 হচ্ছে 50 10⁻³। সুতরাং S2 সমান কত আসে? 0.0467। 0.0467 না, এত মল। এটা এখানকার আনসার। দেখো মাত্রিক সমীকরণ প্রতিষ্ঠার পরে কিন্তু ওই আগের ঘটনা মানে ট্রাইট্রেশন আর কি। এই যে এটা ট্রাইট্রেশন দিয়ে কি করব, একটা ডাটা দেওয়া থাকে আরেকটা ডাটা নির্ণয় করতে হয়, এবং বিক্রিয়াটা কি জারণ বিজারণ বিক্রিয়া হতে হবে। তো এটা গ্লেন্স আমি একদম প্রথম থেকে একটু দেখাই। অনেক বেশি প্রবলেম হয়, অনেক বেশি প্রবলেম বের হয় পোলাপানের ভিতরে। আয়োডোমিতি, এইটাতে আয়োডিন উৎপন্ন করে তারপর কাজ করতে হবে। আয়োডিনের কোনো ডাটা এখানে দেওয়া থাকবে না। আয়োডিনকে আমরা পরোক্ষ হিসেবে ইউজ করব। এখানে আয়োডিনকে পরোক্ষ হিসেবে ইউজ করছি, আয়োডিনটা আমার লাগে নাই, মাত্রিক সমীকরণে আয়োডিনে নাই। আর আয়োডিমিতি কি? আয়োডিমিতি হচ্ছে এই আয়োডিনের সব ডাটায় দেওয়া থাকবে। তো তুমি এখানে আয়োডিনের সব ডাটা যেহেতু দেওয়া আছে, যে জায়গায় আয়োডিনের সব ডাটা দেওয়া যেহেতু, তাই আয়োডিন দিয়ে কাজ করলাম, মানে এই বিক্রিয়াটা দিয়েই হয়ে গেছে। পার্থক্য বুঝছো নাকি আরো কোনো প্রবলেম আছে? কারণ থাকলে বলতে পারো, কারণ এখানে অনেক বেশি প্রবলেম হয়। তো যেহেতু প্রবলেম নাই, আমাদের দুইটা হোমওয়ার্ক থাকবে, কোশ্চেন 2 এবং কোশ্চেন 3।
এইখানে সোডিয়াম থায়োসালফেট, এটা 100 মিলিলিটার দেওয়া হয়েছে এখানে। আর এই জায়গায় পটাশিয়াম আয়োডাইড যুক্ত মাধ্যমটা হচ্ছে অম্লীয়। এগুলো বলা না থাকলেও তুমি অম্লীয় মাধ্যম ধরে নেবে। আর এইখানে আছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4 0.3 মোলার আর 50 মিলিলিটার, এটা এখানে ঢাললাম। আর এইখানেও সোডিয়াম থায়োসালফেট 90 মিলিলিটার, পটাশিয়াম আয়োডাইড যুক্ত অম্লীয় মাধ্যম। আর এইখানে এখন আছে Cu2+, কপার আয়ন 0.2 মোলার 25 মিলিলিটার এখানে দেওয়া হয়েছে। দুইটার জন্যই সেম কোশ্চেন। প্রথম কোশ্চেনটা হচ্ছে মাত্রিক সমীকরণ প্রতিষ্ঠা করো, আর 2 নাম্বার হচ্ছে Na2H2O4 এর ঘনমাত্রা নির্ণয় করো। এখানে কি হবে, তোমাকে প্রথমে এই দুইটাকে বিক্রিয়া ঘটাইতে হবে। এখানে এই দুইটা আর এখানে এই দুইটা অর্ধ বিক্রিয়ার মাধ্যমে এই দুইটার বিক্রিয়া ঘটাবা। বিক্রিয়া ঘটায় যে আয়োডিন উৎপন্ন হবে, ওই আয়োডিন দিয়ে এটাকে টাইট্রেট করবা, ওই আয়োডিন দিয়ে এটার সাথে বিক্রিয়া ঘটাবা। বিক্রিয়া ঘটায় তারপর কাজ করবা। প্রসেসটা চাইলে কোশ্চেন নাম্বার 1 এর, চাইলে বলতে কোশ্চেন নাম্বার 1 এর মতোই করতে হবে। যে পর্যন্ত পড়ালাম এখন পর্যন্ত পুরা এই অধ্যায়ে কারো কি কোনো কোশ্চেন আছে? না? তোমার হ্যাঁ বলো। তুমি একটু আগে বলছো যে যদি এটা দেওয়া হয় তাহলে এটা একসাথে কানেক্ট হয় না বা বিক্রিয়া হয় না, তাহলে সে ডাইমেট আর আয়োডিন দুইটাই জারণ বিক্রিয়া হয় না, তাহলে কি একসাথে কানেক্ট হইলো? আমি ঠিক কোশ্চেনটা তোমার বুঝি নাই, কাইটা কেটে আসতেছিল মনে হয়। তোমরা কি ক্লিয়ার শুনছো অন্যরা কেউ? না ভাইয়া, ক্লিয়ার শোনা যায় নাই। আবার কি বলবো নাকি কালকে? কালকে বলতে ঘটনাটা হচ্ছে এই দুইটা বিক্রিয়া করে ফেলবে, এই দুইটা বিক্রিয়া করবে। বিক্রিয়া করার পরে তুমি এটাকে এখানে, ঘটনাটা হচ্ছে তুমি কিন্তু বিক্রিয়া পাত্রে, যেটা বলতেছিলাম আর কি, তোমার কোশ্চেনটা এরকম যে এই দুইটাকে বিক্রিয়া করে ফেলবে কিনা, আমার মনে হয় এরকম থাকতে পারে, আমি শিওর না। তো ঘটনাটা এরকম, ভলিওমেট্রিক আমি ফ্লাস্কের আমি ভিতর। আমি একটু বলি। হ্যাঁ বলো। তো ঘটনাটা এরকম, তুমি যে এই ভলিওমেট্রিক ফ্লাস্কের ভিতরে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে দিবা আর পটাশিয়াম আয়োডেট দিবে। তো এইটা বিক্রিয়া করার পরে কিন্তু আর এখানে তারা এরকম থাকবে না, তারা আয়োডিন হয়ে যাবে। এরা দুইটা বিক্রিয়া করে আয়োডিন, বা এই যে ডান পাশে যেটা উৎপন্ন হয় মেইন যেটা থাকবে সেটা আয়োডিন। পরে উপর থেকে যখন তুমি ওই বুরেট থেকে সোডিয়াম থায়োসালফেট দিতে থাকবা, এই আয়োডিনের সাথে সোডিয়াম থায়োসালফেট বিক্রিয়া করতে থাকবে। ব্যাপারটা কিন্তু এরকম না যে তখন যখন সোডিয়াম থায়োসালফেট আছে তখন এটাও আছে, এটা কিন্তু তখন শেষ, পটাশিয়াম আয়োডাইড তখন শেষ। তো এখানে তাদের বিক্রিয়া হওয়ার কোনো স্কোপ নাই। আমি তোমার কথা কারোর শুনতে পারতেছি না, ঘটনাটা হয় এরকমই। আচ্ছা, যেটা বলতেছিলাম, তোমাদের যে কঠিন যে পার্ট গুলো সেগুলো সবগুলো শেষ, এখন সহজ কয়েকটা পার্ট আছে। তো যারা এখন পর্যন্ত ধৈর্য ধরে রাখছো, নিয়মিত পড়ছো, তাদের তো অবশ্যই সাফল্য পাবা হয়তো। কিন্তু ঘটনাটা হচ্ছে তোমাদেরকে যা পড়ানো হয়েছে এখন পর্যন্ত, ইঞ্জিনিয়ারিং এডমিশনেও এত কিছু পড়ানো হয় না। সময় পাইছি বিধায় আমি আস্তে আস্তে পড়াইতেছি। অনেক কঠিন লাগছে জানি, কিন্তু কঠিন লাগলেও মূল ব্যাপারগুলো যদি না পড়ো
তাহলে সমস্যা হবে। টেস্ট পেপার ধরলে আরো ভালো বুঝতে পারবা যে এটা আসলে অনেক ভালো করে পড়া হয়েছে। তো যাই হোক, কঠিন টার্ম গুলো শেষ হয়ে গেছে, এর চেয়ে আর কঠিন কোনো পার্ট আসবে না যেটা পড়ানো হয়েছে। তো নেক্সট দিন থেকে আমরা সহজ কয়েকটা পার্ট আছে এগুলো শেষ করে দিব। ঠিক আছে, থাকো তাহলে, থ্যাংক ইউ। এটা করে কিন্তু সবাই গ্রুপে পিকচার দিবা, যেটা হোমওয়ার্ক দিছিলাম যে দুইটা, এই দুইটা করে কিন্তু সবাই গ্রুপে পিকচার দিবা। অনেকে দাও না, আবার অনেকে দাও, সবাই কিন্তু এটা পিকচার দিবা। আমি তো বলতে ভুলে গেছি, গ্রুপে বলতেছি, দাঁড়া। ঠিক আছে, থাকো।